নারায়ণগঞ্জের ২৫০০-এ আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ২৫০০ উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারটি শুরু হয়। প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, প্রধান আলোচক আসাদুর রহমান, সংগঠনের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসাইন তার স্বাগত বক্তব্যে বলেন, নরসিংদী ও মাধবদী থেকে আসা ডাইংয়ের কেমিক্যাল স্থানীয় শতাধিক সাইজিন মিল ও ইট ভাটার কালো ধোঁয়া নদী এবং পরিবেশ নষ্ট করছে। তিনি দূষণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ আশ্বস্ত করেন পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক মোহাম্মদ আসাদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসেন আরাজলি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক। এছাড়া শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সেমিনারে অংশ নেন। তাদের সাথে কথা বলা, একটা নির্দিষ্ট জায়গা অস্থায়ীভাবে হলেও রাখা, যেখান থেকে সমস্ত ময়লা আবর্জনা হয় ইউনিয়ন পরিষদ, তা না হলে পৌরসভা যারা সংগ্রহ করবে, এরকম একটা কাজ যতদিন পর্যন্ত আমরা ভাগার করতে না পারছি ততদিন পর্যন্ত করা যেতে পারি না। আমরা মনে হয় সেটাই একটু ভেবে দেখতে পারি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে অতিরিক্ত রকম অটোরিক্সা, এটা শুধুমাত্র যে ২৫০০-এর সমস্যা এটি নয়, এটি সারা বাংলাদেশেরই সমস্যা। সারা বাংলাদেশি অটোরিক্সার জন্য চলাটাই আসলে এটা নিয়ে আসলে কাজ করার সুযোগ আছে, কিন্তু এটা নিয়ে সমন্বয় থাকতে হবে। এটা একদম সেন্ট্রাল থেকে যদি না আসে, কিংবা আমাদের সমস্ত নেতৃবৃন্দ যারা সমাজে রয়েছেন, কারণ আইন দিয়ে আপনি সবকিছু করতে পারবেন না। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ না। তো যারা আমাদের সমাজে সবাই রয়েছে, সবাই একমত হলে আমরা এই ব্যাপারে একটা ক্যাম্পেইন চালাতে পারি। কিন্তু যারা অলরেডি এই প্রফেশনে রয়েছেন তাদেরকে তো আপনার কোথাও না কোথাও শিফট করতে হবে। তাদের রুটি রুজির ব্যাপার আছে, তাদের ফ্যামিলি আছে, তাদের বউ বাচ্চা আছে, তাদের শিক্ষা দীক্ষার ব্যাপার আছে। সেই শিফটিংটা কিভাবে করা যায় সেটা নিয়ে বোধহয় একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। আপনার দেখবেন বিভিন্ন সময় সরকার ড্রেজিং এর উপর অনেক উদ্যোগ নিতে হয়। কেন নিতে হয়? আপনার নদী মাতৃক বাংলাদেশ, আপনার নদীর যে পরিবেশ বলবেন আপনি, সেই পরিবেশটা অব্যাহত রাখার জন্য কিন্তু আপনার ধরেন আপনার নদী দেওয়া যানবাহন যাচ্ছে, সব আটকে যেতে পারছে না, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু এই দক্ষতাটা ফিরে আনার জন্য ড্রেজিংটাও যেমন জরুরি। এখানে একটা কথা উঠে এসেছে, যেটা আমাদের সাংবাদিকরা জিএনও মহোদয়কে বলেছেন, আসলে এই কথাটা আমার তো বিভিন্ন বলেছে, কিন্তু আমি কিন্তু জাস্টিফাই করে কিন্তু পাই। আমি ইতিপূর্বে জিএনও যিনি ছিলেন, আমি সম্মিলিতভাবে আমি বলছি, যদি ড্রেজিং এরকম হয় তাহলে বন্ধ করে অফ করে দেন। রিপোর্ট হাবিবুল্লাহ মীর, NNTV, ২৫০০।